রান্নার গ্যাস এখন মিলবে আরও সস্তায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, রান্নার গ্যাস আপনার আরও সস্তায় কিনতে পারবেন। কিভাবে কিনবেন তার ডিটেলস পদ্ধতি আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি এবং রাজ্যের সার্বিক উন্নয়নের দিকে বরাবরই ভালো রকমভাবে নজর রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অনেক সময় অনেক বিষয় নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করা হলেও পশ্চিমবঙ্গে এই সরকার আসার পর থেকে বিভিন্ন নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন ধরনের সুবিধা পেয়েছেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে। বর্তমানে আবারও এক নতুন জনদরদি প্রকল্পের সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন যেখানে এলপিজি গ্যাস বা সিএনজি গ্যাস সিলিন্ডারের আকাশ ছোঁয়া দাম, সেইখানেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার একেবারেই স্বল্প মূল্যে আপনার বাড়ির রান্নাঘরে পৌঁছে দেবে গ্যাসের সংযোগ। আজকের দিনে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার আসে না এমন মানুষের সংখ্যা অনেক কম। বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারগুলিতে রান্নার গ্যাসের সংযোগ পৌঁছে গিয়েছে। এছাড়াও উজালা যোজনার মাধ্যমে দেশের দরিদ্র পরিবারগুলিতেও গ্যাসের সংযোগ প্রদান করা হচ্ছে, কিন্তু বাড়িতে বাড়িতে গ্যাসে সংযোগ পৌঁছে গেলেও সমস্যা হচ্ছে গ্যাস কেনার ক্ষেত্রে। এক্ষেত্রে কলকাতা শহরের এক একটি গ্যাস সিলিন্ডারের দাম প্রচুর পরিমাণে দিতে হয় সাধারণ মানুষকে। রাজ্যের সাধারণ মানুষ যাদের রোজগার খুব বেশি নয়, তাদের পক্ষে এত চড়া দামের গ্যাস সিলিন্ডার কেনা রীতিমতো সমস্যার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এমনিতেই বাজারে প্রচণ্ড হারে বাড়ছে সমস্ত জিনিসের দাম, তার মধ্যে গ্যাস সিলিন্ডারের দিনে দিনে মূল্য বৃদ্ধি মানুষের মাথার উপর বোঝা হয়ে চেপে বসেছে। এই অবস্থায় কি করবেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্যরা? তবে আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এই বিষয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরকারের পক্ষ থেকে পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ ঘরে ঘরে, এমনকি হোটেলে রেস্তোরাঁয় পৌঁছে দেওয়া হবে। এই বিষয়ে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গ্যাসের পাইপলাইনের কাজ বর্তমানে দুর্গাপুর পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং অতি শীঘ্রই এই পরিষেবা রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হয়েছে। পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ প্রদান করার গেলেই ইন্ডিয়ান লিমিটেডকে রাজ্যের বিভিন্ন জায়গায় পাইপলাইন বসানোর ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়েছে তাদের। কোন কোন সময় জেলার বাসিন্দারা পাইপলাইন বসানোর জন্য সম্মতি প্রকাশ করেননি, সেই নিয়েই অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। তবে এছাড়াও অনেক জায়গাতেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে সাদর আমন্ত্রণ করা হয়েছে। সমস্ত রাজ্যের পাইপলাইনের মাধ্যমে গ্যাসের পরিষেবা প্রদান শুরু হয়ে গেলে বাড়িতে বাড়িতে গ্যাসের সংযোগ নিতে মধ্যবিত্ত পরিবারগুলির প্রচুর পরিমাণে অর্থ সাশ্রয় হবে। তাই এটি পশ্চিমবঙ্গ রাজ্যের অভিনব প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে পাইপলাইনের মাধ্যমে প্রত্যেকটি বাড়িতে কিন্তু গ্যাস যাবে, কোনো গ্যাসের সিলিন্ডার থাকবে না। আপনার যেরকম গ্যাস খরচা করবেন সেই হিসাবে আপনাকে গ্যাসের বিল দিতে হবে। এটা নতুন একটি পরিকল্পনা সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুর পর্যন্ত কিন্তু চলে এসছে। এটাই ছিল আজকের মূল একটা আপডেট। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।